আসসালামু আলাইকুম। সকাল সকালে যে কাটাকাটি করে নিলাম, সবজি রান্না করব। আর এই যে আপনার শুটকি দিয়ে আপনার রান্না করব। এই যে আপনার এই পেঁয়াজের কালি, আলু, তারপর আপনার এগুলো দেওয়া শুটকি রান্না করব। তো আমি এই যে তরকারি কেটে নিচ্ছি। তো এগুলো ঘরে নিয়ে এগুলো নিয়ে ঘরে নিয়ে ধুইতে হইব যা। হ্যাঁ, আর এগুলো পরিষ্কার করে ফেলা আমি উঠি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে ভিডিও করি নাই, এর জন্য ভিডিও দিয়েও নাই। তো এই যে আজকে আপনার সকাল সকাল তরকারি কেটে নিচ্ছি। তো আমি রান্নায় চলে যাব। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন আমার মা এই যে দুল্লা পিঠা বানাইতেছে আজকে। এই যে দুল্লা পিঠা বানাইতেছে, এই যে দেখেন। তো আমার ছেলে আসার কথা, দেখি ও বলে আসবো। তো এই যে আমিও দুল্লা পিঠা বানানোর পরে রান্না বান্না করব। এই যে দেখেন দুল্লা পিঠা আম্মা এক স্টেপ নামাই ফেলছে, আরেক স্টেপ বসাইছে। তো দেখেন আমার আজকে অনেক রান্না বান্না, পোলা আইছে, পোলা বলে শুটকি খাবো। শুটকিটা রাঁধছি, এই যে মাছ যেগুলো করছি রান্না করবো। পাকের ঘরটা গুছাই নিক, তারপর খড়ির চলে রানবো কিছু, আর এখানে রানবো কিছু। এই যে আমার বড় ছেলে। তোমার ব্লগ হইছে? এখন যে তোর পিঠা বানামো, তেলের পিঠা বানাও, ভালো কথা। এটাই ব্লগ। এটা মাইকা যে বসামো কেনা। তো এই যে আমি এখন চুলাটা ছেড়ে দিব। তুমি আমার একটু কইছো এই যে আমার শুটকির তরকারিটা হয়ে আইছে। আমি এখন অন্য একটা কিছু বাইরে ফেলবো। এই যে আমার শুটকির তরকারিটা এই যে আমি নামাই ফেলবো। তো মলা মাছের শুটকির তরকারিটা এইভাবে খুব মজা লাগে। এই যে কড়াই বসাই দিলাম, এই ছোট চিংড়ি মাছ ভুনা করব। এই যে আলু দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিব। দেখেন আমার মা আমার আলুটা নামাই দিয়া এই যে আবার গুড় জাল দিতে ইচ্ছে। এই আপনার করব, কি কয়, তেলের পিঠা করব। এই যে দেখেন এই তেলের পিঠা সব নিয়ে নিচ্ছে। তেলের পিঠা গুলাইব। আমার একটু এটা একটু করে দে গুড়টি। আমি আগে গুড়টি আমারে দিয়া তারপরে আমি
এই বড় ছেলের জন্য পিঠা এখনো খাই নাই, বড় ছেলে আসেও না, ও হোস্টেলে থাকে, পিঠাও খাইতে পারি না, যাই বোকা। তো আসার আগে আর কি কুটা বাচ্চা করে নিছিলাম রান্নার, যে মা ও বলতেছে যা রান্তাছম তাই খামু, মাংস টাংস রাঁধবো না, পিঠা করতেছে এটাই খাই আমি যাবো, আবার চলে যাবো 4টায়। এই যে মা, এই যে ঠান্ডা হোক আম্মা, ঠান্ডা হোক, গুড়ের গরম কিন্তু অনেক খারাপ। এইটা তোর ডিমটা ইয়ে হয়েছে না? এই যে আমি এখন আলা আম্মার দিয়ে দিছি, আর আমি বসাই দিছি এটা। এই যে আম্মা, এই যে এই যে কাই করতেছে। একটু পানি দিয়ে দিছি, এই যে এখন হইতে থাকে এটা। আমার চিংড়ি মাছ বোনাটাও হয়ে গেছে, এই যে আবার খড়ির চলে যায় মাছটি বাছবো। আর এই যে শাক, এই শাকগুলো রান্নবো, এটা কফি শাক, ওই যে আপনার ফুলকপি শাক, এটা ওই আপনার ক্ষেত থেকে যে ফুলকপি তুলে আনছিল, এই ফুলকপি রান্নবার, এই যে শাকগুলো ভাজি করবো। এই যে আপনার এটাতে বাইরে ফেলছি। এই যে শাকটা বাগার দিব, যে রসুন দিয়ে দিছি। এটার মধ্যে পেঁয়াজ দিব না, শুধু রসুন দিয়ে আপনার শাকটা রান্নবো। এই যে দেখেন, এই যে তেলের পিঠার বেটার মা করে ফেলছে। আমি শাকটা এন থেকে নামাই এলি মা পিঠাটা বানাইবো। এই যে আমার শাকটা, এই যে আমার শাকটা আমি যে ছোট কড়াইয়ের মধ্যে ডাইলে ফেলছি, শাকটা কমপ্লিট। এই যে দেখেন, এই যে এখানে আমার চিংড়ি মাছ বোনাটা, আর এই যে শুটকির তরকারিটা। তো আমি এখন বাইরে যে মাছ ভাজবো খড়ির চুলায়, আর ফুলকপিটা রান্না করবো। তো এই আমার রান্না শেষ, আম্মা এখন এখানে পিঠা বানাইবো। তো তুমি পিঠা বানাও, আমি বাইরে গিয়ে রান্ধি আম্মা। হ্যাঁ যা। দেখছেন আমার মার ব্যবহারটা আমার লাগে কেমন করছে, দেখেন আপনাকে ওই কাছে বিচার দিই না, সব নিয়ে ফেলো এগুলো, আজকে দিব না, 2 দিন দিছি। দেখছেন কি ব্যবহারটা করলো আমার মা, মানুষে এরম ব্যবহার করে মাইয়ার লগে। আমি এখন ভাতটা আইসি বাইরের চুলায় পড়ছি, এই যে আমাদের ভাত। দেখেন তো কামলাগো ভাত বসাইছে, মনে হয় কত্তরি ভাত বসাইছে, 4.5 পট ভাত চাল দিয়ে বসায় রাখছে। হন তো ভাত ফাফা দিয়ে উপরে দিকে উঠে যেতেছে কদিহি। হ্যাঁ, আমার পোলা 1/2 পট চালের ভাতও খায় না। আজকে মনে আঙ্গ ধান কাঠের কামলারা খাইতেইব না রে। হ্যাঁ এই মাসে এত্তরি চাল দেয়, এটার মধ্যে লয় না ভাই, রিদমে তো 1.5 পট চালের ভাতও খায় না।
পিঠা পুডা খাইবে, এত ভাত খাই মাইছে। এই যে আমি ভাতটা যে নামাই দিচ্ছে, যে আমার বোন গড় দিতেছে, আমি পারি না এত বড় ও পাতিলার মধ্যে, আমি ফ্যান গালতে পারি না। এই যে আর এখানে যে আপনারা মাছ আর এই যে ফুলকপি বসানো। কই যাইবা? আচ্ছা, ওই যে ওরা বলে ঠুসবো, আমি জানি না ওরা কই যাচ্ছে, আমি কিছু কই নাই। হোস্টেল থেকে আইছে বাসায়। বড় পাইলে তো ঘুরবো। দেন দুই বাইরে পায়া। কারে তে আপনি কই যাইতেছেন? যাইতেছে লেফট রাইট। আমার এই যে বড় পোলা এই আর ছোটটায় চায়না গেছিল, এই দুইটায়। তো ওই যে ওরে আপনার বাহিরের দেশে পাঠাই দিব দেখে ওর পাসপোর্ট বাড়ি করতেছে স্টুডেন্ট ভিসায়। তো এই যে আমার মাছ, আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটি ছেড়ে দিব। তো যে মাছগুলো ভাইজা নেই, তো মাছ ভাজা তারপর আমি তরকারি বসাবো। এখান থেকে কিছু মাছ রেখে দিব আমার 2-4 জনের জন্য। আটটি দিয়ে রান্না করবো। এই যে ফুলকপি দিয়া এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি। যা ভাতটা নিয়ে জ্বালা। মোবাইলটা না এখন চার্জে দিলি। এটা যেহেতু এটা পেস্টটা ভাইজা শুধু যে আপনার এই যে মাছের উপরে দিয়ে দিব, আর এটা আপনার ইয়ার ফুলকপি দিয়ে রান্না করবে দি, যে এটার উপরে দিয়ে দিব। তো এই যে আমি পেস্ট এইভাবে ভাইজে নিচ্ছি, এই যে উপরে দিয়ে দিতেছি। এই যে আপনার এই যে মাছের ভাজাটা, তা আমার ছেলে মাছ খাইতে পারে না বড়টা, ওর এই যেভাবে ভাইজে দিলে তাহলে ও খায়। এই সাদিয়া, এই যে এটা নিয়ে যাও, এই ওরে গোসল করাই দে রদারে নিয়ে, আমি পরে জ্বরে করাম গোসল। আম্মু কি এই যে আমি ইয়ার জন্য, তো এই যে আমি পেঁয়াজ আর এই যে রসুন বাটা এগুলো দিয়ে একটু ভাজে নিব। এই যে হলুদটা একটু ভাজে নিব। পানি দিয়ে দিচ্ছি। এই যে মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, এই যে একটু লবণ। এখন আমি মশলাটা কষাই নিব। এই যে এখন আলু দিয়ে দিতেছি। আলুটা কষার জন্য আমি একটু ঢেকে দিলাম। এই যে আমি
সিম টিম দিয়ে দিতেছি। তো আমি এটা কষাইতে দিব আবার। ওর মা কাজ করতেছে, আমার কাছে দিয়ে গেছে, আমি এনে পাটি বিছায় বসাই দিছি। ফুপি এই যে মা এদিকে তেলের পিঠা ভাজতেছে। মানে আজকে অনেক ঝামেলা বাসায়, যে আলহামদুলিল্লাহ এই যে পিঠা ভাইজা ফেলাইছে। মাগো মাগো, এই যে দেখেন আমি একটু পিঠা লইছি, এটা ভাঙে গেছে, প্রথমবার দিছে তো, প্রথমটি ভাঙে গেছে, এটি নিয়ে এসছি। মাগো মা এটা দিয়ে এটা লেগে দৌড়ে নিয়ে দিচ্ছে গো আমার মা। লাগো এই যে আমার সিমটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপি ডাটা দিয়ে দিব। ফুলকপি ডাটা দিয়ে দিছি, একটা ফুলকপিটা গেল দিই, পরে দিব ফুলকপি। এই যে ফুলকপি ডাটাগুলো দিয়ে দিছি, এখন এগুলো আমি উল্টাই দিব জাকায় জাকায়। এই যে আমি ডাটাটা উল্টাই দিচ্ছি। এখন আর একটু কষলে আমি জল দিয়ে দিব। তো এই যে এখন এই যে আপনার জল দিয়ে দিব তরকারিতে। এই যে আমি জল দিয়ে দিছি, এখন ঢেকে দিব। এটা বলক আসলে আমি পরে ফুলকপিগুলো দিব। একটু দিয়ে খাই তারা। এটি আর কি প্রথম দিছে, পরে নষ্ট হয়ে গেছে। এখন আমরা এটি নিয়ে কারাকারি করতেছি ঘরের সবগুলো। তো তরকারিটা বলক হোক, আমি একটু পান খেয়েছি গা। আমার তরকারিটা বলক এসে পড়ছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এই যে ফুলকপিগুলো দিয়ে এটা বলক আসবে। যাও 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 যাও, তুমি যাও বাথরুমে যাও। রায়হান গোসল করে ফেলাইছে, যাও তুমি যাও, আমি আসতেছি। ফুলকপি বলক এসে পড়ছে, এখন আমি মাছ দিয়ে দিব। তো মাছ দিয়ে আমি একটু ঢাইকা দিব। এটা আমি মাছ দিয়ে দিচ্ছি, এখন এই যে মাছ দিয়ে এটা ঢাইকা দিব। তাহলে এটা হইতে থাক, আমি আমার বাচ্চাগুলোর গোসল করাই দিই। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন এই পাতিলা পুতিলা মুছা ঘরে নিয়ে যাবো। এই যে দেখেন, এই যে আমার এই সিমের তরকারি, ফুলকপির তরকারিটা, এই যে চিংড়ি মাছের ইয়াটা ওদেরকে ভাত দিয়ে দিচ্ছে এখানে, ওরা খাইতেছে। আর এই যে তেলের পিঠাগুলো আম্মা বানাইছে। আর ওই যে ইয়া পিঠাটি কই, এই যে আপনার মেরা পিঠা, এই যেগুলো। তো ওই যে আজকে পিঠা টিঠা বানাই আর রান্না বান্না করে এই যে এখন আসছি যে ঘরে আপনার ভাতটা খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।